নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল সুমিতার পাকশালা অ্যান্ড দিনলিপিতে আপনাদের স্বাগত জানাই। এই সময় বাজারে পাকা তেঁতুল উঠেছে, তাই আজ আমি তৈরি করছি তেঁতুলের টক ঝাল মিষ্টি আচার। এখানে পাকা তেঁতুল নিয়েছি 500 গ্রাম পাকা তেঁতুল আছে। এই পাকা তেঁতুলের আজকে আমি আচার তৈরি করছি। একটা ভাজা মশলা তৈরি করছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কাটাকে ভেজে নিচ্ছি। আর এখানে নিয়ে নিচ্ছি 1.5 চামচ মতো মৌরি, আর 1 চামচ গোটা জিরে, আর 1/4 টিস্পুন নিয়েছি মেথি, আর 1/2 চামচ নিয়েছি কালো জিরে। সবকিছু দিয়ে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজবো না, হালকা করে ভেজে নেব। মশলাটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি একটু গুঁড়ো করে নেব। খুব বেশি মিহি করব না, একটু দানা দানা মতো থাকবে। কড়ার মধ্যে একটু সরষের তেল বসিয়ে দিয়েছি, তেলটা একটু গরম করে রেখে দেব। আচারের মধ্যে একটু তেল দিয়ে দিলে আচারটা বহুদিন ভালো থাকে, ওই জন্যই একটু তেলটা গরম করে নিচ্ছি, সরষের তেলটা। এখানে 500 গ্রাম আখের গুড় নিয়েছি, তেঁতুল আর আখের গুড় রয়েছে। এখানে সর্ষের তেলটা ঢেলে রেখেছি, আর একটু কড়ার মধ্যে জল দিয়ে দিচ্ছি। এই জলের মধ্যে এই গুড়টা দিয়ে গুড়টাকে গলিয়ে নিচ্ছি। গলিয়ে নিয়ে তারপরে তেঁতুলটা দিয়ে দিতে হবে। গুড় গলে গেছে, এই যে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন, আর এমনি লঙ্কার গুঁড়ো, আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো মানে আচারটা একটু ঝাল ঝাল টক টক মিষ্টি মিষ্টি হয়, খেতে খুব ভালো লাগে। আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম তার কারণ হচ্ছে কালারটা সুন্দর আসবে আর ফ্লেভারটাও ভালো হবে। এবার গুড়টা সম্পূর্ণরূপে গলে যাবে, তারপরে তেঁতুলগুলো দেবো এর মধ্যে। আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আপনি লাইক দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এই যে গুড় মোটামুটি সব গলে গেছে। এবার এর মধ্যে আমি তেঁতুলের এটা আর শুদ্ধই দেব, তেঁতুলগুলো দিয়ে দিচ্ছি। খুব সুন্দরভাবে তেঁতুলগুলোর মধ্যে ডুবিয়ে দিলাম। এবার মিডিয়াম আছে, লো টু মিডিয়াম আছে ফুটতে দেব। খুব সুন্দর এই যে গুড়ের রস ফুটে উঠেছে, এর মধ্যে তেঁতুলগুলো দিয়ে এবার আচারটা আমার তৈরি হয়ে যাবে, খুব বেশিক্ষণ লাগবে না। এবার এরপর দিয়ে আমি ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি। নামানোর সময় আরো কিছুটা ভাজা মশলা দেব, তাহলে ফ্লেভারটা আরো ভালো লাগবে। আরো কিছুক্ষণ ফুটতে দিচ্ছি। এই যে আমার আচার তৈরি হয়ে গেছে। আর খুব বেশিক্ষণ ফুটালে একটা শক্ত শক্ত ভাব চলে আসবে, এটাই থাক। আস্তে আস্তে এটা অনেক বেশি জমাট বেঁধে যাবে। আর ওপর দিয়ে যে তেলটা গরম করে রেখেছিলাম, এই তেলটা ওপর দিয়ে দিয়ে দিলাম, কাঁচা তেলটা, এই গরম করা তেলটা, সর্ষের তেল যেটা ছিল। একটু গরম করে নিলে ভালো হয়। আর কিছুটা ভাজা মশলা রয়েছে, ওপর দিয়ে দিয়ে দিচ্ছি। ব্যাস আমার তেঁতুলের আচার তৈরি হয়ে গেল। এবার এটাকে আমি একটু রেখে দিচ্ছি, তারপর আর একটা জমাট বেঁধে যাবে, তারপরে আমি এটাকে তুলে রাখবো। গ্যাসটা বন্ধ করে এবার কিছুক্ষণ রেখে দিচ্ছি, ঠান্ডা হতে দেব। আচার ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা ডিশের মধ্যে ঢেলে নিয়েছি। এইভাবে এক একটা গোটা গোটা তেঁতুল তুলে এইভাবে খাওয়া যায়, আর খেতে খুবই মজাদার হয়েছিল।
আপনারা এই গরমে পাকা তেঁতুলের এইভাবে টকঝাল মিষ্টি আচার তৈরি করে নিতে পারেন। এতক্ষণ আমার সঙ্গে থাকবার জন্য আপনাদের ধন্যবাদ।